یا مردم رو بپذیریم و با مردم باشیم. NAFTA was a disaster for our country. ইরানের ভয়ে কি যুদ্ধ থামালেন ট্রাম্প, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো চাল? অবশেষে মধ্যপ্রাচ্যের বারুদে ভেজা আকাশে কিছুটা শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। তীব্র আন্তর্জাতিক চাপ আর অভ্যন্তরীণ অর্থনীতির ধস ঠেকাতে ইরানের ওপর নতুন করে পরিকল্পিত বিমান হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি ইরানের ভয়ে পিছিয়ে গেলেন ট্রাম্প? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বৃহস্পতিবার তেহরানের সাথে সর্বোচ্চ পর্যায়ের শান্তি আলোচনায় অভূতপূর্ব অগ্রগতির দোহাই দিয়ে এই সিদ্ধান্ত নেন তিনি। আর এই একটি ঘোষণাতেই যেন জাদুর মতো কাজ হলো। বিশ্ববাজারে হুহু করে কমতে শুরু করলো তেলের দাম, আর নিমিষেই চাঙ্গা হয়ে উঠল আমেরিকার শেয়ার বাজারও। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন, চুক্তির মূল কাঠামো ইতিমধ্যেই চূড়ান্ত। তার দাবি, এই ঐতিহাসিক সমঝোতায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি যেমন রাজি হয়েছেন, তেমনি ইসরায়েল, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রভাবশালী দেশগুলোও গ্রিন সিগন্যাল দিয়েছে। তবে শান্তির সুবাস ছড়ালেও এখনই ইরানের ওপর চাপের লাগাম পুরোপুরি ছাড়ছেন না ট্রাম্প। পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা চরমে পৌঁছালেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন, চুক্তি আনুষ্ঠানিকভাবে সই না হওয়া পর্যন্ত গত এপ্রিল থেকে চলা মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণ বহাল থাকবে। অর্থাৎ এখনই কোনো জাহাজ ইরানের বন্দরে ভিড়তে পারবে না। তবে খুব শিগগিরই এই চুক্তির সময় ও স্থান ঘোষণা করা হবে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আকস্মিক বিমান হামলায় মধ্যপ্রাচ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল, গত ৩.৫ মাসে ইরান ও লেবাননের হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ায় পকেট কাটছিল খোদ মার্কিনীদেরও। তবে ট্রাম্পের এই চুক্তি তার নিজের দল রিপাবলিকান পার্টির কট্টরপন্থীদের কতটা সন্তুষ্ট করতে পারবে তা নিয়ে বড় সংশয় রয়েছে। বিরোধীদের দাবি, তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ চিরতরে বন্ধ করতে হবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের মনে এখন সবচেয়ে বড় ভয় তার এই চুক্তিকে যেন ওবামা আমলের ২০১৫ সালের পরমাণু চুক্তির সাথে তুলনা না করা হয়। কারণ ওবামার সেই চুক্তিকে তীব্র সমালোচনা করে ২০১৮ সালে নিজেই তা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন ট্রাম্প। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ট্রাম্পের এই নতুন ডিল কি সত্যিই মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি ফেরাবে, নাকি আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পার করার জন্যই এটা তার নিছক কোনো সাময়িক রাজনৈতিক চাল? সনম সিদ্দিকী, কালবেলা।